ওমানের সুলতান হাইথাম বিন তারিক ওমানের ৫৪তম জাতীয় দিবস ন্যাশনাল ডে উপলক্ষে এক রাজকীয় ক্ষমায় মোট ৩৩৪ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও রয়েছেন। এই ক্ষমা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। ক্ষমার কারণ ও প্রেক্ষাপট। ওমানে প্রতি বছরই জাতীয় দিবস বা ধর্মীয় উৎসবগুলোতে, যেমন ২ ঈদ, সুলতান মানবিক দিক বিবেচনা করে নির্দিষ্ট শর্ত পূরণ করা বন্দীদের সাজা মওকুফ করেন। এবারের এই উদ্যোগটি ২০২৬ সালের একটি অন্যতম বড় মানবিক সিদ্ধান্ত। ২. কারা এই ক্ষমার আওতায় পড়েছেন? প্রবাসী বন্দী ৩৩৪ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি বা প্রবাসী নাগরিক রয়েছেন। এর মধ্যে অনেক বাংলাদেশি থাকার সম্ভাবনা থাকে, যদিও সাধারণত জাতীয়তা আলাদা করে উল্লেখ করা হয় না। অপরাধের ধরন। মূলত যারা অপেক্ষাকৃত ছোটখাটো অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন বা যাদের সাজার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে ছিল, তারাই এই তালিকায় স্থান পেয়েছেন। আচরণ। কারাগারে যাদের আচরণ সন্তোষজনক ছিল তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। ৩. প্রবাসীদের পরবর্তী অবস্থা। এই তালিকায় থাকা প্রবাসী বন্দীদের মুক্তি পাওয়ার পর সাধারণত ২টি প্রক্রিয়া অনুসরণ করা হয়। দেশে ফেরত পাঠানো, ডিপোর্টেশন। যদি কোনো প্রবাসী গুরুতর কোনো আইনি শর্ত লঙ্ঘন করেন, তবে তাকে সরাসরি নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে ওমানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকতে পারে। জরিমানা মওকুফ। অনেক সময় সুলতানের বিশেষ ক্ষমায় বন্দীদের বকেয়া জরিমানা বা অন্যান্য আইনি জটিলতাও মওকুফ করে দেওয়া হয়। ৪. পরিবারের জন্য করণীয়। যদি আপনার পরিচিত কেউ ওমানের কারাগারে থাকে এবং আপনি জানতে চান তিনি এই তালিকায় আছেন কিনা, তবে আপনি নিচের কাজগুলো করতে পারেন। বাংলাদেশ দূতাবাস, মাসকাট, ওমানের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে খোঁজ নিতে পারেন। আইনি প্রতিনিধি, ওমানে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে জেল কর্তৃপক্ষের তালিকা চেক করতে পারেন। সতর্কতা। এই ক্ষমা শুধুমাত্র নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। গুরুতর ফৌজদারি অপরাধ বা খুনের মতো ঘটনার সাজাপ্রাপ্তরা সাধারণত এই ক্ষমার আওতায় পড়েন না। আপনি কি বিশেষ কোনো ব্যক্তির খবর জানার চেষ্টা করছেন? আমি আপনাকে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগের তথ্য দিতে পারি।